পরিসংখ্যান অনুযায়ী দেশে স্কুলগামী শিক্ষার্থীদের মাঝে 25% ধূমপান করছে। বিশেষজ্ঞদের মতে শিক্ষার্থীদের তামাকের প্রতি আকৃষ্ট করতে তামাক কোম্পানিগুলোর বিভ্রান্তিমূলক কৌশল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা জরুরি। রিপোর্ট শফিউল্লাহ সুমনের। তামাক কোম্পানিগুলোর গোপন দলিল থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায় কিশোর ধূমপায়ীরাই তাদের প্রধান টার্গেট। সংখ্যার দিক থেকে বিশ্বব্যাপী শিশু কিশোররাই তামাকের বাজার নিয়ন্ত্রণ করছে। চিকিৎসকগণ তামাক পণ্যের মধ্যে কোনো নিরাপদ বা কম ক্ষতিকর পণ্য নেই বলে জোরালো বক্তব্য দিল তা কৌশলে এড়িয়ে তামাক প্রতিষ্ঠানগুলো তামাক পণ্যের মোড়কে লাইট, আল্ট্রালাইট, মাইল্ড জাতীয় শব্দ ব্যবহার করে শিশু কিশোরদের তামাকের প্রতি আকৃষ্ট করছে। গবেষণায় দেখা গেছে যে 16 বছরের আগে কিন্তু 25% শিশু তামাক সেবনের সঙ্গে তামাক সেবন করছে। এটি কিন্তু আমাদের জন্য একটি ভয়াবহ চিত্র। আমাদের এই শিশুদেরকে কিন্তু এখনই তামাক সেবনের ক্ষতিকর দিক থেকে রক্ষা করা দরকার। তামাক কোম্পানিগুলো নানাভাবে প্রচারণা চালায়। একটা হচ্ছে যে ধূমপান করলে স্মার্ট হওয়া যায়, তো সবাই স্মার্ট হইতে চায়। 13 থেকে শুরু করে তখন শিশুদের মধ্যে কিন্তু স্মার্ট হওয়া এবং প্রাপ্তবয়স্ক হওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে পুঁজি করে কিন্তু তামাক কোম্পানিগুলো প্রচারণা চালাচ্ছে। প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপানের ফলে শিশুর মানসিক ও শারীরিক ক্ষতির পরিমাণটাই সবচেয়ে বেশি। ইদানিং শিশুদের হৃদরোগ, স্ট্রোক, শ্বাস প্রশ্বাসের সমস্যা, ক্যান্সার সহ নানা মরণব্যাধি রোগের অন্যতম কারণ হিসেবে বিশেষজ্ঞরা তামাক পণ্য ব্যবহারকেই দায়ী করছেন। জন্ম মায়ের পেট থেকে শুরু করে একদম 18 বছর হওয়া পর্যন্ত পুরা সময়টাকেই যদি আমরা শিশু ধরি, এরা সবাই ধোয়ার কারণে এফেক্টেড হচ্ছেন। তো এই সব মিলে দেখা যায় যে বাচ্চা আগে হয়ে যায়, ডেলিভারি সময় পুরা হওয়ার আগে, বাচ্চার ওজন কম থাকে, মায়ের অ্যাবর্শন হয়। এই সবগুলো কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অতি সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ থেকে একটা গবেষণার রেজাল্ট আমরা দেখেছি, সেখানে ওনারা একই রকম ফলাফল পেয়েছেন। দেশের দরিদ্র মানুষের পাশাপাশি শিশু কিশোর কিশোরীদের বিড়ি, সিগারেট থেকে দূরে রাখতে তামাক পণ্যের উপর অধিকতর করা আরোপ জরুরি বলে মনে করেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।